সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তাকওয়ার একটি মৌসুম আমাদের সামনে সমাগত। খুব অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো যদি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপর মেহেরবানি করেন, অনুগ্রহ করেন, আমরা ওই তাকওয়ার মাসে, কোরআনের মাসে, সিয়ামের মাসে, কিয়ামের মাসে আমরা উপনীত হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আজকের যে আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে একটি বিষয় নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে সালফে সালিহিনের আয়নায় রমাদান নির্দেশনা ও প্রস্তুতি। সালফে সালিহিনগণ রমাদানকে কিভাবে দেখেছেন, তাদের দৃষ্টিতে দেখায় রমাদান কেমন ছিল, আর এর সাথে খুব সংক্ষেপে রমাদানের জন্য আমরা যারা আছি আমাদের আসলে কি প্রস্তুতি থাকা দরকার। সম্ভব হলে সময় যদি সুযোগ করে আমাদের রমাদান মাসের জন্য যে স্বাভাবিক প্রস্তুতি, সেটা এর বাহ্যিক রূপটা কি, স্বরূপটা কি, এটা নিয়েও কথা বলবো যদি সময় সাপোর্ট দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এখানে আমি সরাসরি সালাফদের বক্তব্যগুলো কোট করব, নিজের বক্তব্য না দিয়ে, যাতে করে আমরা বুঝতে পারি যে সালফে সালিহিনগণ তাদের দৃষ্টিতে, তাদের আয়নায় রমাদান মাসকে তারা কিভাবে বিচার করেছেন, রমাদান মাসকে কিভাবে দেখেছেন। হাফিজ ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে লাতাইফুল মাআরিফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যাদের সুযোগ আছে, আমি মনে করে থাকি যে রমাদান মাস আসার আগে এবং রমাদান মাসে প্রবেশ করার আগে তিনি যেন লাতাইফুল মাআরিফের এই অংশটুকু পড়ে নেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বুলুগ শাহর রমাদান ওয়া সিয়ামিহি নি'মাতুন আযীমাতুন আলা মান আকদারাহুল্লাহু আলাইহি। রমাদান মাসে পৌঁছা এবং রমাদান মাসের সিয়াম পালন করা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সামর্থ্য দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটি তাকে বুঝতে হবে। আপনি এক বিশাল নিয়ামত পেয়েছেন যদি আপনি রমাদান মাসে বুঝতে পারেন এবং রমাদান মাসের সিয়াম পালন করতে পারেন। তিনি বলেন, ফামান হুরিমা ফি রমাদান ফাহুয়াল মাহরুম। যেই রমাদান মাসের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল, দুইভাবে বঞ্চিত হতে পারে। এক হচ্ছে রমাদান মাসে কোনোভাবেই উপনীত হতে পারে নাই, তাহলে সে অনেক বড় মাহরুম, বঞ্চিত। দ্বিতীয় প্রকার হচ্ছে যে রমাদান মাসের নিয়ামত এর মধ্যে উপস্থিত হয়েছে কিন্তু রমাদান মাস থেকে উপকৃত হতে পারে নাই, সেই হচ্ছে প্রকৃত বঞ্চিত ব্যক্তি, মাহরুম ব্যক্তি। আল্লাহর এই জমিনে তার চেয়ে বড় কোনো মাহরুম ব্যক্তি নেই। ওমান হুরিমা খাইরুহু ফাহুয়াল মাহরুম। তাই রমাদান মাসের কল্যাণ থেকে, রমাদান মাসের ভালো কাজ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হলো, সে একমাত্র বঞ্চিত ব্যক্তি। ওমান লাম ইয়াতাযাওয়াদ লিমাআদিহি ফীহি ফাহুয়া মালুম। আর যে ব্যক্তি রমাদান মাস থেকে নিজের আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে পারেনি, সেই হচ্ছে সবচেয়ে নিন্দিত, তিরস্কৃত এবং ধিক্কৃত ব্যক্তি। কারণ আপনি যদি কোনো একটা মেহমানদারিতে যান, মেহমান হিসেবে গেলেন কিন্তু মেহমান হিসেবে খাবার খেতে পারলেন না, তাহলে কেমন লাগবে আপনার কাছে? এই ধিক্কৃত ব্যক্তি। আল্লাহ তাআলার সবচেয়ে সম্মানের যে জায়গাটুকু, সেটা হচ্ছে
রমাদান মাস। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের ক্ষমা করার জন্য আসবাবুল মাগফিরাতের যতগুলো দিক আছে, যতগুলো উপায় উপকরণ আছে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে ওপেন করে দেন। সবগুলো সবসময় এভাবে সবটা ওপেন থাকে না, কিন্তু রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাগফিরাত করার জন্য, ক্ষমা করার জন্য যতগুলো দিক আছে সবটাই ওপেন করে দেন। তারপরেও যে ব্যক্তি রমাদান মাসে মাগফিরাত পেল না, তার চেয়ে বঞ্চিত, তার চেয়ে মাহরুম ব্যক্তি আর কেউ নেই। তাই সলফে সালিহিনগণ রমাদান মাসটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করে, গনিমত মনে করে সলফে সালিহিনগণ এটাকে কাজে লাগাতেন এবং এর জন্য চেষ্টা করতেন। প্রথম কিভাবে চেষ্টা করতেন? রমাদান মাসের জন্য সলফে সালিহিনগণ 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, যাতে রমাদান মাসে পৌঁছতে পারেন, উপনীত হতে পারেন। আমরা তো কেউ দোয়াই করিনি, খুব কম সংখ্যক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি বা করেছি কিনা জানি না। মুআল্লা ইবনুল ফদল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কানা ইয়াদউনা আল্লাহ 6 আশহুর আন ইউবাল্লিগাহুম রমাদান। সালাফগণ 6 মাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মেহেরবানি করে আমাকে রমাদান মাসে উপনীত করেন, পৌঁছে দেন। কিভাবে মূল্যায়ন করেছেন? ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সলফে সালিহিনগণ রমাদান মাস আসার আগে 6 মাস পর্যন্ত রমাদান মাসে পৌঁছার জন্য, রমাদান মাসে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আবার রমাদান চলে গেলে রমাদানের আমল কবুল হওয়ার জন্য 5 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমাদান মাসে আমরা যেই আমল করেছি সেই আমলগুলো কবুল করুন। ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফলে সলফে সালিহিনগণ বেশিরভাগ সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দিন। এই দোয়াটি সালাফদের কাছ থেকে প্রমাণিত একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে মিস্টেক হচ্ছে ওই জায়গায়, হাদিসের রওয়ায়াত রয়েছে দাঈফ। মিস্টেক হচ্ছে ওই জায়গায়, অনেকে মনে করেছেন যে রজব মাস আর শাবান মাস আসলেই এই দোয়া করা হচ্ছে সুন্নাহ। এটা সঠিক নয়। তবে রমাদান মাস এবং শাবান মাস এবং রজব মাসে সালাফদের দোয়া সাব্যস্ত হয়েছে। সলফে সালিহিনগণ রমাদান মাসে পৌঁছার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সুতরাং এই দোয়া করতে বাধা নেই। প্রসঙ্গত একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি, এটা আরেকবার আমি এখানে বলেছি, সেটা হলো এই দোয়া এর জন্য হাদিসের সনদ শুদ্ধ হওয়ার প্রয়োজন নেই। কারণ দোয়া এর লফজ মানে যদি সুন্নাহ হিসেবে করেন তাহলে আপনাকে ওই হাদিসটা শুদ্ধ হতে হবে, কিন্তু দোয়া হিসেবে যদি আপনি যে কোনো দোয়া করেন এর জন্য হাদিস শব্দটা কি কিন্তু শুদ্ধ হতে হবে না। হয়তো আপনি না বুঝে বলতে পারেন যে হাদিস শুদ্ধ না হলে দোয়া করবো কেন? আপনি যত দোয়া করবেন সব দোয়াই যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কে বলেছে? আপনি যদি বলেন যে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, সুস্থ করে দিন, হাদিসের মধ্যে আছে কিনা দেখি না, জায়েজ হবে কিনা? না, জায়েজ হবে না। দোয়ার লফজের জন্য, দোয়ার শব্দের জন্য যে কোনো ধরনের দোয়া করা জায়েজ, যদি এর মধ্যে কোনো ভুল না থাকে। বুঝতে পেরেছেন? হাদিসের সনদ শুদ্ধ হতে হবে, এটা সঠিক নয়। যাদের জানা নেই তারা বলেছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শরহুল উমদার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। দোয়ার লফজের জন্য শর্ত নয় যে এই শব্দটি হাদিসের দ্বারা শুদ্ধ হতে হবে, কিন্তু শব্দটা শুদ্ধ হতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন সুন্নাহ, যে এটা বলা সুন্নাহ, তাহলে অবশ্যই শুদ্ধ হতে হবে। কারণ সুন্নাহ সাব্যস্ত করতে হলে কি হতে হবে? অবশ্যই দলিল লাগবে, সহিহ দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে। ফলে সলফে সালিহিনগণ রমাদান মাসের
এই বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিতেন যে রমাদান মাসের আগমনটাকেই তারা মানে আনন্দের সাথে সানন্দের সাথে সেটাকে গ্রহণ করতেন। আব্দুল আজিজ ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কান আল মুসলিমুনা ইয়াকুলুনা ইনদা হুদুরি শাহর রমাদান, মুসলিমরা যখন রমাদান মাস উপস্থিত হতো তখন মুসলিমদের কাছে এই কথা আমরা শুনতে পেতাম। মুসলিম বলতে এখানে বোঝাচ্ছেন সালাফদের মধ্যে যারা জ্ঞানী ছিল তাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহুম্মা কাদ আজাল্লানা শাহরু রমাদান ওয়া হাদার, হে আল্লাহ, রমাদান মাস আমাদেরকে ছায়া দিয়েছে, আমাদের সামনে রমাদান মাস এসে উপস্থিত হয়েছে। ফাসালহু লানা, সুতরাং রমাদান মাসটা আমাদের জন্য সহজ করে দিন। আমিন বলতে অসুবিধা আছে কিনা? না, এটা দোয়া, সালাফদের দোয়া বলতেছি। ওয়াসাল্লিমনা ফিহি, আর আমাদেরকে এর মধ্যে সুস্থ এবং ভালো রাখুন। ওয়ারযুকনা সিয়ামাহু ওয়া কিয়ামাহ, এবং এর সিয়াম এবং কিয়ামের আমাদেরকে তৌফিক দিন। ওয়ারযুকনাল ফিহিল জিদ্দ ওয়াল ইজতিহাদ, এর মধ্যে সকল প্রকার ইবাদত যাতে করতে পারি সেই তৌফিক। ওয়াল কুওয়াত ওয়ান নাশাত, শক্তি সামর্থ্য, এবং এর মধ্যে আমাদেরকে মানে অন্তরের প্রাণবদ্ধতা দান করুন। ওয়াইদনা মিনাল ফিতান, আর আমাদেরকে এর মধ্যে যত ফিতনা আছে ফিতনা থেকে আমাদেরকে মুক্তি দান করুন, অথবা আমাদেরকে ফিতনা থেকে আশ্রয় দান করুন। এই রিওয়ায়াতটি আব্দুল আজিজ ইবনে মারওয়ান থেকে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ মুআজামের মধ্যে উল্লেখ করেছেন। আসেন, রমাদান মাস আসলে তারা সালফে সালেহিনগণ রমাদান মাস যখন আসতো তখন পরস্পরকে রমাদান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করতেন। শেখুল ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ বলেন, শাহরুর রমাদান শাহরুল করিম, রমাদান মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত এবং কল্যাণময় মাস। ফিহি খায়রুন আযীম, এর মধ্যে অনেক কল্যাণ মানুষের জন্য রয়েছে। ফাত্তাহনিয়াতু বিহি লা আবাসা বিহ, সুতরাং কোনো ব্যক্তি যদি রমাদান মাসের আগমন কেন্দ্রিক কাউকে অভিবাদন জানায়, বলে যে রমাদান এসেছে, রমাদানের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য যদি কোনো ইনফরমেশন দেয়, এতে কোনো অসুবিধা নেই, বরং মুসলমানদের কাছে এটি সালাফদের কাছে সুপরিচিত বিষয় ছিল। ফলে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমাদান মাসকে সালফে সালেহিনগণ অত্যন্ত আনন্দের সাথে, খুশির সাথে এবং মনের অনুরাগের সাথে সব সময় রমাদান মাসকে ইস্তেকবাল করতেন, স্বাগত জানাতেন। বিস্তারিত আরো বক্তব্য রয়েছে। 3 নম্বর, রমাদান মাসকে মূল্যায়ন করতে গিয়ে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি থেকে বর্ণনা করেছেন। ইমাম জুহরি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, কেউ কেউ হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। বলেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করত, কাল, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআনি ওয়া ইতআমুত তাআম, রমাদান মাসের পরিচয় হচ্ছে দুটি। রমাদান মাসের পরিচয় হচ্ছে দুটি। আজকে আমাদেরকে এটা জেনে নিতে হবে। এক, রমাদান মাসের পরিচয় হচ্ছে তিলাওয়াতুল কুরআন, কুরআন তিলাওয়াত করা। আমাদের অনেককে দেখা যায় রমাদান মাসে আমরা কোরআন তিলাওয়াত, কালে বদ্রে হয়তো কোরআন তিলাওয়াত করি না। সালেফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সালফে সালেহিনগণ রমাদান মাসটাকে কোরআন তিলাওয়াতের মাস হিসেবে আলাদা গুরুত্ব দিতেন। তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তাআম, দ্বিতীয় নম্বর হচ্ছে লোকদেরকে খাবার খাওয়ানো। তিলাওয়াতুল কোরআনের ব্যাপারে একটি কথা বলবো, ইতআমুত তাআমের ব্যাপারে একটি কথা বলবো, দুটি কথা বলবো। সময় আমাদেরকে সাপোর্ট করবে না, এই জন্য খুব সংক্ষেপ করে কথাগুলো বলছি। তিলাওয়াতুল কোরআনের ব্যাপারে শয়তান একটা প্রজেক্ট চালু করেছে। ইদানিং সেই প্রজেক্টটা শয়তানের আমরা লোকদের কাছে শুনি। সেই প্রজেক্টটা হচ্ছে এই, শয়তান এসে বলতেছে যে কোরআন বুঝে বুঝে পড়া হচ্ছে উত্তম, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করা পড়া এটা হচ্ছে উত্তম, আর কোরআন খতম করা বা তেলাওয়াত করা এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। ফলে আমাদের সমাজে একদল লোক আছে, তারা বলছে, ভাই তুমি তো কোরআন বুঝো না। শয়তান তাকে বুঝাচ্ছে যে তুমি তো কোরআন বুঝো না, তো তুমি তেলাওয়াত না করলেই চলবে। আস্তে করে শয়তান তাকে কোরআন তেলাওয়াত থেকে সরিয়ে নিয়েছে। আল্লাহর কসম, এটা শয়তানের প্রজেক্ট। আপনার কাছে যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে আল্লাহর নিকটে লাভ করতে হবে। আপনি আরেকজনের পুঁজি দিয়ে ব্যবসা করতে যাবেন না। সুতরাং কোরআন তিলাওয়াত, আপনার যদি তেলাওয়াত করতে জানেন আপনি তেলাওয়াত করবেন।
তেলাওয়াত করতে জানেন, ভুল হয় ভুল সহ তেলাওয়াত করবেন এবং কোরআনে কারীম খতম করবেন রমাদান মাসে। সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সালাফে সালেহিনগণ রমাদান মাসে কোরআন খতম করতেন। এটা হচ্ছে সুন্নাহ, সমস্ত আহলুল ইলমের ইজমা সাব্যস্ত হয়েছে। যদি কেউ বলে থাকে সে জাহিল, মূর্খ। শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, খুব ভালো করে খেয়াল করুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন কোরআনে কারীম এক খতম করতেন। যখন রমাদান মাসের শেষ দশক এসে যেত তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দিনে একবার খতম করতেন, রাত্রে একবার খতম করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কি বেদাতি ছিলেন কিনা? তাহলে বুখারী শরীফ বাতিল হয়ে যাবে। এভাবে আমি যদি আজকের আলোচনা, এখানে আমার কাছে যে নোট আছে এই নোটে যদি পরিপূর্ণ আলোচনা করি তাহলে একদিন নয় 2 দিন আলোচনা করতে হবে। সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। এই জন্য ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি এবং হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআন তিলাওয়াতের মাস। সুতরাং এখানে কোরআন তিলাওয়াত করবেন, কোরআন খতম করার জন্য চেষ্টা করবেন। এখানে শয়তানের প্রজেক্টে যাওয়ার দরকার নেই। ভাই কোরআন বুঝি না, কোরআন বুঝার সময় আপনার অন্য সময় আপনি চেষ্টা করবেন কোরআন বুঝাও, কোরআন বুঝে তেলাওয়াত করা উত্তম, করে সন্দেহ নেই। কিন্তু বুঝার সময় রমাদান মাস নয়। শয়তান এসে আপনাকে রমাদান মাস এটা বুঝাচ্ছে। শয়তানের উচিত ছিল যে আপনাকে রমাদান বাদ দিয়ে অন্য সময় বোঝানোর জন্য, এই গাধা তুই কোরআন বুঝোস না কি জন্য, তুই তো আল্লাহর বান্দা। শয়তান এটা আপনাকে বলে নেই যাতে করে আপনাকে কোরআন থেকে ডিটাচ করতে পারে, আলাদা করে দিতে পারে। ঠিক এরপরের বিষয় হচ্ছে ইতআমুত তাআম। খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। ইতআমুত তাআম হচ্ছে লোকদেরকে খাবার খাওয়ানো। আমরা মনে করেছি যে এতিমখানায় অথবা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে দিলে ইতআমুত তাআম হয়ে গেল, এটাতে সওয়াব বেশি। একেবারে গলত চিন্তা। ইতআমুত তাআমের জন্য শর্ত নয় যে আপনি এতিমখানায় ফকির মিসকিনকে অথবা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াবেন। ইতআমুত তাআম আপনি আপনার ঘরের লোকদেরকে খাওয়াবেন। ইতআমুত তাআম আপনার আত্মীয়স্বজনকে খাওয়াবেন। ইতআমুত তাআম আপনি ভালো নেক বান্দাদেরকে খাওয়াবেন। ইতআমুত তাআম হচ্ছে আপনি এলাকার মানুষদেরকে খাওয়াবেন। সবাই এখানে ফকির মিসকিন এর কথা বলা হয়নি। আমাদের গলত চিন্তা মাথার মধ্যে ঢুকে আছে, ফলে আপনি তালাশ করতেছেন যে মানে ফকির কোথায় পাওয়া যায়, ফকিরকে খাওয়ানোর জন্য। ফকির খাওয়ার ফকিরকে দিতে দেবেন, পছন্দ ধরে ফকিরকে আমি দিতে নিষেধ করিনি। কিন্তু রমাদান মাস এখানে ইতআমুত তাআম কমন রেখে দেওয়া হয়েছে, সবাইয়ের জন্য খাবার বাড়িতে করার কথা বলা হয়েছে। ফলে ইবনে আব্দুল হাকাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র, তিনি বলতেছেন কানা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করত, ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস, তখন তিনি হাদিসের পাঠদান থেকে সরে যেতেন, বন্ধ করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের শিক্ষা দিতেন। রমাদান মাস আসলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দার্স বন্ধ করে দিতেন। ও মুজালাসাতি আহলিল ইলম, এবং আলেমদের সাথে উঠা বসা চলাফেরার যে কাজ সেগুলো বন্ধ করে দিতেন। ও আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মুসহাফ, মুসহাফ থেকে কোরআনে কারীমের মুসহাফ থেকে সরাসরি কোরআন তিলাওয়াতের জন্য একনিষ্ঠভাবে মনোযোগ দিতেন। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আমার বলতেছি। সুতরাং বুঝেন যে ইমাম মালিক রহমতুল্লাহ কিভাবে রমাদান মাসটাকে কি করতেন, গুরুত্ব দিতেন। এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করবো, সেটি হচ্ছে আব্দুর রাজ্জাক আস-সানানী রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন কানা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করত, তারাকা জামিআল ইবাদাহ, যে সমস্ত নফল ইবাদত আছে অতিরিক্ত এগুলো সব আস্তে করে ক্লোজ করে দিতেন। ও আকবাল আলা কিরাআতিল কোরআন, এবং কিরাআতুল কোরআন, কোরআন তিলাওয়াতের জন্য বিশেষভাবে মনোযোগ দিতেন, কোরআন তিলাওয়াতের জন্য বিশেষভাবে মনোযোগ দিতেন। ফলে এখানে একটি রিওয়ায়াত হাকিম বর্ণনা করেছেন মুস্তাদরাকের মধ্যে, এবং হাকিম বলেছেন যে সহিহুন আলা শারতি মুসলিম, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ, এবং শামসুদ্দিন যাহবী রহমাতুল্লাহ আলাইহি এই মতের উপর ঐক্যমত পোষণ করেছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি মুনাদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে বলবে বিআন্না কুল্লা হারিসিন ইউতা বিহারসিহি ওয়া ইউসাদ, প্রত্যেক নেক আমলকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের যা পাওয়া দরকার তা অতিরিক্ত সহ বুঝিয়ে দিবেন। গায়রা আহলিল কুরআন ওয়াস সিয়াম,
কোরআন এবং সিয়াম এর সাথে যারা নিবিড়ভাবে যুক্ত ছিল। আহলুল কোরআন হচ্ছে যিনি সবসময় কোরআনের সাথে যুক্ত থাকেন। বছরে একবার কোরআন শরীফ তিলাওয়াত করেন, তাকে আহলুল কোরআন বলা হবে না, বলা হবে না। কোরআন ওয়ালা কাকে বলা হবে? আহলুল কোরআন হচ্ছে কোরআন ওয়ালা, যিনি সকালেও কোরআনের সাথে, বিকালেও কোরআনের সাথে, রাত্রেও কোরআনের সাথে, ঘুমের আগেও কোরআনের সাথে, তিনি হচ্ছেন আহলুল কোরআন। বুঝতে পেরেছেন? আর মাসে একবার কোরআন তেলাওয়াত করেন, তিনি আহলুল কোরআন নন। আহলুস সিয়াম, যিনি সবসময় সিয়ামের সাথে যুক্ত আছেন। সোমবারেও সিয়াম, বৃহস্পতিবারেও সিয়াম, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখেও সিয়াম, রমাদান মাসেও সিয়াম, শাওয়াল মাসেও সিয়াম, তার শাবানেও সিয়াম, মুহররমেও সিয়াম। সিয়ামের সাথে যিনি যুক্ত থাকেন, তিনি হচ্ছেন সিয়ামওয়ালা। বুঝতে পেরেছেন কিনা? মানে শুধুমাত্র রমাদান মাসের ফরজ সিয়াম পালন করে থাকেন, তাকে আহলুস সিয়াম বলা হবে না। বুঝতে পারলাম কিনা? তিনি বলতেছেন গায়রা আহলিল কোরআন ওয়াস সিয়াম, কোরআন এবং সিয়াম ওয়ালা ছাড়া ইউতাউনা উজুরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের প্রতিদান, তাদের পুরস্কার দিবেন বিগাইরি হিসাব, হিসাব করবেন না। বুঝে এটার কোনো হিসাব নেই, হিসাব ছাড়া যা খুশি তাই দিয়ে দিবেন। ওয়াইয়াশফাআন লাহু আইযান ইনদাল্লাহি আযজা ওয়া জাল, এবং কোরআন এবং সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর আস বর্ণিত হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম নিঃশর্তভাবে যারা কোরআনওয়ালা, সিয়ামওয়ালা যারা আছেন তাদের জন্য সুপারিশ করবে। এই হাদিস থেকে বোঝা যায়, এই বক্তব্য থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসটাকে মূলত যাতে আমরা কোরআন এবং সিয়ামের সাথে সম্পৃক্ত হতে পারি, যাতে আমরা কোরআনওয়ালা, সিয়ামওয়ালা হতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসটাকে আমাদের জন্য এইভাবে করেছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা জাআলা রমাদানা মিদমারান লিখালকিহি, আল্লাহ তাআলা রমাদান মাসটাকে প্রতিযোগিতার মাঠ হিসেবে ঘোষণা করেছেন। মিদমার বলা হয় থাকে যেখানে প্রতিযোগিতা করা হয় থাকে। আমার বিভিন্ন জায়গায় মাঠ আছে না, মাঠের মধ্যে প্রতিযোগিতা হয় না, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এটা হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা জাআলা রমাদানা মিদমারান লিখালকিহি, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা ইবাদতের প্রতিযোগিতার মাস হিসেবে রমাদান মাসকে ঘোষণা করেছেন। ইয়াস্তাবিকুনা ফীহি ইলা মারাদাতিহি, আল্লাহর সন্তুষ্টির দিকে তারা এই মাসের মধ্যে প্রতিযোগিতা করবে। এখন আপনি আমি আসলে প্রতিযোগিতার জন্য কি চিন্তায় মাথার মধ্যে আছে কিনা? ওই ব্যক্তিই তো প্রতিযোগিতা করবে যে ব্যক্তি প্রতিযোগিতার জন্য কি মন মানসিকতা রাখে। ঘরের মধ্যে বসে থেকে কি প্রতিযোগিতা করবে? মাঠে নামতে হবে। মাঠ আপনার সামনে আছে, সেটা হচ্ছে রমাদান মাস। সুতরাং এই রমাদান মাসে আপনি প্রতিযোগিতা করবেন। কি তিনি বলতেছেন, ফাসাবাকা কওমুন ফায়াজু, একদল লোক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রতিযোগিতায় বিজয় লাভ করে তারা সফল হয়ে গিয়েছে। ওয়া তাখাল্লাফা আখারুনা ফাখাবু, আরেক দল লোক অলসতা করে পিছিয়ে আছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাল আজাবু মিনাল্লাহি বিদাহিক ফিল ইয়াউমিল্লাযী ইয়াফুযু ফীহিল মুহসিনুন ওয়া ইয়াখসারু ফীহিল মুবতিলুন। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ওই খেলোয়াড় থেকে যে খেলোয়াড় বসে বসে হাসে কিন্তু খেলার মধ্যে অংশগ্রহণ করে না। মানে আমরা কি বসে বসে হাসার গ্রুপের মধ্যে চলে যাচ্ছি? যদি তাই হয় তাহলে আমরা প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারবো না। এটি হচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। আমার বন্ধুগণ, ফলে রমাদান মাসটাকে আপনি আমি সেভাবেই যাতে গ্রহণ করতে পারি, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। রমাদান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাফগণ রমাদান মাসটাকে এইভাবে দেখেছেন, যেহেতু আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলাবদ্ধ করে দেন, শয়তানদেরকে বেঁধে ফেলেন। শয়তানকে বেঁধে ফেলার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য নেক আমল, ভালো কাজ করার জন্য সুযোগটাকে অবারিত করে দেন, ওপেন করে দেন। তারপরেও যদি বান্দা এই সুযোগটুকু কাজে লাগাতে না পারে, তাহলে বুঝতে হবে বান্দা মূলত শয়তানের অনুচর হয়ে গিয়েছে। কি হয়েছে? শয়তানের কর্মচারী হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা নিজেকে পরিচয় দিলেও মূলত বান্দা কার? শয়তানের বান্দা। কারণ যেখানে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়েছে
তাহলে শয়তানের এই দায়িত্বটুকু আপনি পালন করতেছেন। আপনি কি শয়তানের কর্মচারী না আল্লাহর কর্মচারী? আপনি শয়তানের কর্মচারী। দেখেন এই বিষয়ে ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ ইস্তিজকার মধ্যে উল্লেখ করে তিনি বলেন, কাউলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, সুফিদাত ফীহি শায়াতিন, শয়তানগুলোকে বন্দী করে ফেলা হয় তাকে, আও সুলসিলাত ফীহি শায়াতিন, শয়তানগুলোর শিকল আবদ্ধ করা হয় তাকে। এর অর্থ হচ্ছে আল্লাহ ইয়াসু ফীহিল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুসলিম যারা রয়েছে, সত্যিকার মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সত্যিকার আত্মসমর্পণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এই মাসে তাদেরকে মুক্ত রাখবেন। কি দাঁড়ালো? আপনি যদি গুনার মধ্যে পড়ে যান তাহলে বুঝতে হবে যে আপনি মূলত কোনো না কোনো জায়গায় এখনো শয়তানের সাথে গোপনে বন্ধুত্ব রয়ে গিয়েছে। কোনো না কোনো জায়গায় শয়তানের একটা গোপন বন্ধুত্ব আছে। এরপরে তিনি বলতেছেন, ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, একটি কথা আমার বলবো না, ফালা ইয়াখলুসু ইলাইহিম ফীহি আশ-শায়াতিন কামা কানু ইয়াখলুসুনা ইলাইহিম ফি সাইরিস সানা, শয়তান কোনোভাবেই এই রমাদান মাসে অন্য সময়গুলোতে যেভাবে বান্দার কাছে এসে বান্দাকে প্রতারিত করতে পারে, বান্দাকে গুনার মধ্যে ফেলতে পারে, কোনোভাবেই শয়তান এই মাসে এসে বান্দাকে প্রতারিত করতে পারে না। সুতরাং বান্দা যদি প্রতারিত হয় বুঝতে হবে যে বান্দা শয়তানের অনুচর হয়ে গিয়েছে, শয়তানের সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। ফলে শয়তান বান্দাকে কি করতেছে, শয়তানের ওই রিমোট কন্ট্রোলের মতো। শয়তান এখন আবদ্ধ থেকেও, যেহেতু শয়তানের বান্দা হয়ে গিয়েছে, আবদ্ধ থেকেও শয়তান আপনার মধ্যে কাজ করতেছে, আপনার মধ্যে শয়তান কাজ করতেছে। শয়তান আপনাকে পথভ্রষ্ট করার কথা ছিল, সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে চালিয়ে যাচ্ছে। আসুন এরপরে যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি একটু আলোচনা করি, অনেকগুলো কথা একটু বাদ দিই। এরপরে রমাদান মাসটা মূলত বন্ধুগণ, এটি হচ্ছে সালাফদের আয়নায় সবর এর প্রশিক্ষণের মাস। ধৈর্যের প্রশিক্ষণ আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই মানুষগুলো সবরের উপর আমরা অভ্যস্ত নই। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে লক্ষ্য করা যায় যে ধৈর্যহীন। যদি কোনো একজন ব্যক্তি আপনাকে গালি দেয়, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনি যদি রিপ্লাই না করতে পারেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। কিন্তু মাশাআল্লাহ এক আধজন পাওয়া যাবে কিনা জানি না, গালি দিলে তো আপনি রিপ্লাই তো দূরের কথা, আপনি হাত দিয়ে রিপ্লাই করবেন, মুখ দিয়ে নয়। এই জায়গায় আমাদের সবরের ভয়ঙ্কর অভাব। ফলে এই সবরের প্রশিক্ষণটা আমাদেরকে দেওয়া হচ্ছে রমাদানের মাধ্যমে। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে বর্ণনা করে তিনি বলেন, কিলা লি শাহরি রমাদান, রমাদান মাসের পরিচয় এইভাবে করে দেওয়া হয়েছে, শাহরুস সবর, রমাদান মাস হচ্ছে ধৈর্যের মাস। লিসাবরি সাইমিহি মিনাল মাতাআনিল মাতাইমি ওয়াল মাশারিবি নাহারান, কারণ রমাদান মাসের দিনের বেলায় সিয়াম পালনকারী ব্যক্তি সকল প্রকার পানাহার থেকে সবর করে থাকে। কষ্ট আছে, তারপরও পানাহার থেকে দিনের বেলায় পুরোটা সবর ইখতিয়ার করে। ওয়াইজতামিউ ফি শাহরি রমাদান জিহাদান, আর রমাদান মাসে দুইটি জিহাদে এসে লিপ্ত হবে। জিহাদ আল্লাহর রাস্তায় সর্বোচ্চ প্রাণবন্ত প্রচেষ্টা। রমাদান মাসে আল্লাহর বান্দা দুটি জিহাদে লিপ্ত হয়। এই দুটি জিহাদের প্রথম জিহাদ হচ্ছে সেই ব্যক্তি রমাদান মাসে, হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জিহাদের প্রথম জিহাদ হচ্ছে জিহাদুন বিন নাহারে আলা সিয়াম, দিনের বেলায় সিয়াম পালন করার মাধ্যমে একটি জিহাদ। সিয়ামটাকে যদি পরিপূর্ণ সিয়াম তো বুঝে রোজা, বলতে বলতে মানে ইসলামী পরিভাষা মুখে আসতে আসতে আমি রোজা মুখে আসছে না, বুঝতে পেরেছি। সিয়াম হচ্ছে ইসলামী পরিভাষা, আর রোজা হচ্ছে আপনাদের তৈরি করা পরিভাষা।
এটা হুজুরের পরিভাষা, বুঝতে পেরেছেন? ফলে সিয়াম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পরিভাষা। এটাকে আপনারা নাম দিয়েছেন রোজা। রোজা এর অর্থের মধ্যে সিয়ামের অর্থের বিশাল পার্থক্য রয়েছে, সে আলোচনা এখানে বিষয় নয়। যাই হোক, সিয়ামকে আপনি যদি ঠিক রাখতে চান তাহলে রমাদান মাসের দিবসটা আপনার পরিপূর্ণ এমন হবে যে আপনি আপনার এই চোখ, আপনার এই কান, আপনার এই মুখ, আপনার এই হাত, আপনার অন্তর দিয়ে আপনি কোনোভাবেই কোনো গুনাহ করতে পারবেন না। এটা জিহাদ নয়, আসলেই জিহাদ। এটা সাইফুল্লাহর জন্য জিহাদ, আপনাদের জন্য না বলে, এটা আসলেই জিহাদ। তত সহজ নয়, যত সহজ আমরা মনে করেছি তত সহজ নয়। সেকেন্ড, ওয়া জিহাদুন বিল্লাইলি আলাল কিয়াম। দ্বিতীয় জিহাদ হচ্ছে রাত্রে কিয়াম, রাত্র ধরে জেগে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাতের নামাজ আদায় করা। রাতের নামাজ তো আপনি আমি ডিজাইন করে সব ব্যাপারেই আমরা বেদাত বলি, কিন্তু বেদাতকে ডিজাইন করে আবার পড়লে সেটাকে আমরা মনে করতেছি সুন্নাত। গলত। রাতের নামাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জানিয়েছেন, রমাদান মাসের রাতের নামাজ হচ্ছে ইশা থেকে আরম্ভ করে ফজর উদিত হওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান নাসাই রাওয়ায়াতের মধ্যে এসেছে। সেটা আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, 36 রাকাতও পড়তে পারেন, 41 রাকাতও পড়তে পারেন, যেটা আপনি বলছেন। রাকাত সংখ্যা উদ্দেশ্য নয়, কতক্ষণ দাঁড়ালেন সেটা হল উদ্দেশ্য। এখানে রাকাত উদ্দেশ্য নয়, টার্গেট নয়। অনেক গলত চিন্তা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। বলে এখন একদল লোক সহিহ বুখারী হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসকে সামনে রেখে 8 রাকাত গ্রহণ করেছেন। কারণ করলে 20 রাকাতের কষ্ট, অনেক কষ্ট, ভাই পিঠে ব্যথা হয়ে যায়। খবর নেই যে কোন জায়গায় 8 রাকাত হয়। আরে বাবা, আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে যাচ্ছেন? আদৌ কি পসিবল? আল্লাহকে ধোঁকা দেওয়া কি আদৌ পসিবল? কেন আপনি এই কাজ করতে যাচ্ছেন? খবর নেই যে ভাই কোথায় 8 রাকাত হয়। আচ্ছা যান, 8 রাকাত ডিজাইন করেছেন, 8 রাকাত 20 মিনিটের মধ্যে। কি নামাজ এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আদৌ কি মিলেছে কিনা? মোটেও মিলে নেই, মোটেও মিলে নেই। এটা আপনার মন গড়া নামাজ, এটা এক প্রকারের বিদআত। মন গড়া নামাজ, মন গড়া পদ্ধতি তৈরি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিল নেই। যদি সত্যিকার কিয়াম হয় থাকে রাত্রে বেলায়, তাহলে আপনি কতক্ষণ দাঁড়ালেন সেটা আপনার প্রশ্ন হবে। আপনি যদি যত বেশি দাঁড়াতে পারেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন, তত বেশি আল্লাহ তাআলা ভালোবাসা পাবেন। সুতরাং আপনাকে এই বিষয়ে খেয়াল করতে হবে। ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফামান জামাআ বাইনা হাযাইনিল জিহাদাইনি ওয়া ওয়াফা বিহুকুকিহিমা ওয়া সাবারা আলাইহিমা, যেই ব্যক্তি এই দুটি জিহাদ একসাথে করতে পারবে এবং এর যেই দাবি আছে সেই দাবিকে পূরণ করতে পারবে এবং এই জিহাদ করতে গিয়ে যেভাবে সবর ইখতিয়ার করা দরকার সেভাবে সবর করতে পারবে, উফিয়া আজরুহু বিগাইরি হিসাব, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বিনা হিসাবে যা চাইবে তা পেয়ে যাবে, বিনা হিসাবে যা চাইবে তা পেয়ে যাবে। সুতরাং কিয়ামতের দিন আপনি যদি বিনা হিসাবে এটা পেতে চান তাহলে আপনাকে এই কাজটি অবশ্যই সেভাবে করতে হবে। আমার বন্ধুগণ, রমাদান মাসের আরেকটি বিষয় হচ্ছে যে রমাদান মাসে আল্লাহর রাস্তায় খরচ করা। সালাফদের কাছে এই মাসটা এত গুরুত্বপূর্ণ যে সলফে সালিহিনগণ ফরজ যাকাতকে রমাদান মাসে বর্ণন করতেন। ফরজ যাকাত স্বাভাবিকভাবে রমাদান মাসে নয়, ফরজ যাকাত হচ্ছে আপনার সম্পদের বছর যখন পূর্ণ হবে তখন ফরজ যাকাত আদায় করবেন। সম্পদ যখন 1 বছর পূর্ণ হয় তখন যাকাত দিতে হবে। কিন্তু সলফে সালিহিনগণ রমাদান মাসের ফজিলতের কারণে রমাদান মাসটাকেই তারা ফরজ যাকাতের জন্য নির্ধারিত করেছেন এবং ফরজ যাকাত তারা রমাদান মাসে আদায় করতেন।
রমাদান মাসে আদায় করতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদান মাস আসতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে কি দান করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দান করতেন? মা ক্বালা লা কাত্তু ফি ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু লাকানাত নাআমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন কবি একটা কবিতা রচনা করেন তার প্রশংসায় তিনি বলছেন, মা ক্বালা লা কাত্তু ইল্লা ফি তাশাহুদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ ছাড়া, ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাশাহুদের লা ছাড়া কোন সময় জীবনে কেউ রাসূলুল্লাহর কাছে চাইতেন, বলতেন আমার কাছে নাই, দিব না, এটা কেউ বলতেন না, কখনো বলতেন না। যদি তাশাহুদ না থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা না থাকতো, তাহলে হয়তো গোটা জীবনেই কাউকে আর লা বলতেন না, নিষেধ করতেন না। যা রাসূলুল্লাহর কাছে থাকতো সেটা দিয়ে দিতেন, সেটাই দিয়ে দিতেন। কিন্তু আমাদের মধ্যে দেয়ার ব্যাপারে এমন অবস্থান যে আমরা যখন দেয়ার কথা বলি তখন শয়তান এসে আমাদেরকে বুঝায় যে আমি ফকির হয়ে যাব, আমার সম্পদ কমে যাবে। ফলে দেয়াটা আমাদের খুবই কষ্টের বিষয়। কারণ হচ্ছে ইমানদার ব্যক্তি, তার উপর ফরজ হচ্ছে সম্পদ সে হয়তো পকেটের মধ্যে রাখবে, অথবা অ্যাকাউন্টে রাখবে, অথবা আলমিরার মধ্যে রাখবে। যখন দরকার হয় তখন কি করবে? তখন খরচ করে ফেলবে। খরচ মানে খরচই করবে, শুধু খরচই করবে, আসবে খরচ করে ফেলবে, জমা করে রাখবে না। ইমানদার ব্যক্তি পকেটের মধ্যে রাখবে, হাতের মধ্যে রাখলে হয়তো পড়ে যেতে পারে, তখন চুরি হয়ে যেতে পারে। আলমিরার মধ্যে রাখবে যাতে করে চুরি না হয়। অ্যাকাউন্টের মধ্যে রাখবে যদি কোনো কারণে মানে কেউ আত্মসাৎ করতে না পারে। কিন্তু আমরা যারা ইমানদার আছি, সকল সম্পদের গোলাম যারা হয়ে গিয়েছি, তারা সম্পদটাকে যদিও অ্যাকাউন্টের মধ্যে রেখেছি, কিন্তু সম্পদটাকে অন্তরের মধ্যে রেখেছি। অন্তরের মধ্যে যখন সম্পদকে ঢুকিয়েছেন আর বের করতে পারলেন না, মায়া মোহ আপনার অন্তরের মধ্যে লেগে গিয়েছে, এখন আর অ্যাকাউন্ট থেকে কোনোদিন বের হবে না। কারণ অন্তর আপনাকে বলবে যে না, আরে সম্ভব না, হুজুরে চাই হইল কি, সম্ভব না। এটা ইমানদার ব্যক্তিদের কাজ নয়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যত আপনি সম্পদ ব্যয় করবেন, যত সম্পদ ব্যয় করবেন, তত আপনার অন্তর পরিষ্কার হবে, অন্তর রোগ মুক্ত হবে, অন্তর নরম হবে। এটা হচ্ছে রমাদান মাসের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। কি বলেছেন? দুইজনের বক্তব্য আনছি, ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য এবং ইবনে আবি মারইয়াম রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, উহিব্বু লির-রাজুলি আয-জিয়াদাতা বিল-জাওদি ফি শাহর রমাদান ইক্তিদাআন বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহাজাতিন নাস ফিহি ইলা মাসালিহিহিম। আমি পছন্দ করে থাকি একজন মানুষ রমাদান মাসে অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান করবে এবং খরচ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমাদান মাসে এইভাবে করতেন এবং মানুষের প্রয়োজন এই রমাদান মাসে বেশি হওয়ার কারণে। রমাদান মাসে একদল লোক আছে হয়তো রমাদানে সেহরি করার মতো সুযোগ পাচ্ছে না, টাকা অর্থের অভাবে, হয়তো একটু পানি অথবা সামান্য পানি অথবা সামান্য কিছু খেয়ে সিয়াম পালন করতেছে। তা আপনি আপনার ঘরের মধ্যে এই টাকা কি কারণে রেখে দিয়েছেন? এটা ঈমানের দাবির পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, এই ব্যক্তি ঈমানদারই হতে পারবে না। সম্পদ আমরা ঘরের মধ্যে রেখে দিয়ে আমাদের পাশে মানুষদেরকে ক্ষুধার্ত দেখতে পাই, এটা আমাদের ঈমানের দাবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাবি বলেননি। ইবনে আবি মারইয়াম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আন্নাহুম কানু ইয়াকুলুন, আমাদের মাশায়েখদেরকে দেখেছি, কানু ইয়াকুলুন ইযা হাদারা শাহরু রমাদান, যখন রমাদান মাস উপস্থিত হতো, ফামবাসাতু ফীহি বিন-নাফাকা, তখন তারা দান করার জন্য উম্মাদের মতো হয়ে যেত। আপনারা এই বিষয়ে আর আলোচনা করলাম না, সময়ের দিকে আরেকটি পয়েন্টে চলে যাচ্ছে। আমাদের শেখ আব্দুস সালাম আশ-শুআইয়্যির আপনার নাম শুনেছেন,
এই যুগের শ্রেষ্ঠ ফকিহদের মধ্যে একজন। মদিনার মসজিদে গত সপ্তাহে তিনি রমাদান মাসের প্রস্তুতির উপর যে দাস দিয়েছেন, সেখান থেকে সংক্ষেপে, সময় নেই, সময় শেষ হয়ে গেছে, সংক্ষেপে শুধু 3টি পয়েন্ট আলোচনা করে আমার খুতবা শেষ করব। এই গত সপ্তাহে আপনার গেলেই মদিনার দাসের মধ্যে গেলেই পেয়ে যাবেন শেখ আব্দুল সালাম আশ-শাইর হাফিজাহুল্লাহ তাআলা। তিনি বলেন, রমাদান মাসের জন্য ইমানদার ব্যক্তিগণ 3টি প্রস্তুতি নিবে, 3টি মৌলিক প্রস্তুতি নিবে। এই 3টি মৌলিক প্রস্তুতি যদি ইমানদার ব্যক্তি নিতে পারে, তাহলে রমাদান মাসের যত বারাকাত আছে, নাফহাত আছে, রমাদান মাসে যত পুরস্কার আছে, যত আল্লাহ তাআলা রমাদান মাসের মাগফিরাতের কথা বলেছেন, সবটাই সে অ্যাচিভ করতে সক্ষম হবে, কোনটা বাদ যাবে না। তাহলে এটা আমাদের জানা খুব দরকার, না খুবই দরকার, কিন্তু সময়ের কারণে হয়তো আমি অতটুকু যেতে পারবো না, অত বিস্তারিত আলোচনা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, রমাদান মাসের আগমনের আগেই আপনি দৃঢ় প্রত্যয়ের সাথে নিয়ত করবেন যে রমাদান মাসে আল্লাহ তাআলার আনুগত্যের যতগুলো দিক আছে, আল্লাহ তাআলার ইবাদতের যতগুলো বিষয় আছে, সবগুলো আমি চেষ্টা করব এবং পালন করব। অনেক টাকা খরচ হবে না, 1 টাকাও খরচ নেই, একটু অন্তরটাকে পরিচ্ছন্ন করে নিয়ত করতে পারবেন যে আমি রমাদান মাসে প্রত্যেক রাতেই কিয়ামুল লাইল করব, প্রত্যেক রাতেই আমি কোরআন তেলাওয়াত করব, রমাদান মাসে আমি প্রতিদিন অন্ততপক্ষে এত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করব, খরচ করব। আপনি এখনই নিয়ত করেন। নিয়ত করলে যেটা হবে সেটা হচ্ছে, এই নিয়ত করার কারণে আপনি যদি কোনো কারণে সেই আমল করতে নাও পারেন, তাহলে আল্লাহ তাআলা তার ফজিলত দিয়ে দেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ছেলে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আসলেন তার পিতার কাছে, এসে বললেন, ইয়া আবাতি আউসিনি, হে আমার পিতা, আমাকে ওসিয়ত করুন, আমাকে উপদেশ দিন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে লক্ষ্য করে উপদেশ দিলেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, আনউইল খায়র, তুমি ভালো কাজের নিয়ত করবে, তুমি ভালো কাজের নিয়ত করবে। ফাইন্নাকা লা তাজালু বিখাইরিন মা নাওয়াইতাল খায়রা, তুমি ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে, ভালো কাজের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত ভালো কাজের নিয়ত করবে। সুতরাং তুমি সারাক্ষণ ভালো কাজের নিয়ত করতে পারো। এজন্য ভালো কাজের নিয়ত করলেই আপনি ভালো কাজের মধ্যে চলে গিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যদি নিয়ত করে থাকে সে রাত্রে কিয়ামুল লাইল করবে, অথবা কোনো একটা ভালো কাজ করবে, কোনো একটা নেক আমল করবে, যদি কোনো কারণে সেটা করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই ভালো কাজটুকু লিখে দেবেন। সহিহ বুখারী হাদিস। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, সালফে সালিহিনগণ বলতেন, ইন্না নিয়াতাল মুমিন আবলাগু মিনাল আমাল, হে মানুষগুলো ভালো করে জেনে রাখুন, মুমিন ব্যক্তির নিয়ত হচ্ছে আবলাগু মিনাল আমল, আমলের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি সত্যিকার অন্তর থেকে, অন্তরের মাধ্যমে নিয়ত করে থাকেন, তাহলে এটা আমলের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। তাহলে আমাদের প্রথম প্রস্তুতি কি হবে? আমরা এই ভালো কাজের জন্য, রমাদান মাসের ভালো কাজ পাওয়ার জন্য নিয়তটা যেন করতে পারি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে, সময় নেই এই জন্য আর সামনের দিকে আগাতে পারলাম না। 2 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো এই রমাদান মাসে বন্ধুগণ, আত-তাওবাতু মিনাদ দুনুবি ওয়াল মাআসি ওয়াল খুরুজু মিনাল হারাম, গুনাহ, অপরাধ থেকে, অন্যায় থেকে আপনাকে তওবা করে আসতে হবে, হারামকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদতের জন্য প্রবেশ করছেন, গুনাহ সহ প্রবেশ করলে এই ইবাদতের তৌফিক আপনি পাবেন না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবেন না। 2 জিনিস মাহরুম হয়ে যায় আল্লাহর বান্দা। একটা হচ্ছে ইবাদত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে তৌফিক রয়েছে সেটা পাবেন না। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মধ্যে বান্দা লিপ্ত থাকার কারণে তার ইবাদতটা কবুল করেন না। হারাম থেকে বেরিয়ে আসতে হবে। আপনি রমাদান মাসের সুযোগ নিতে হলে আপনাকে এখনই ডিসিশন করতে হবে যে আর কত হারাম করবেন। 1 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে হারাম থেকে বাঁচতে হবে। আমার বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা তো ইফতারও হারাম দিয়ে করতেছি, সেহরিও হারাম দিয়ে করতেছি, যা করতেছি সবটাই হারাম দিয়ে করতেছি।
আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাই দেবে। এটা কি আল্লাহর সাথে তামাশা নয়? এটা তো আল্লাহ তাআলার সাথে এক প্রকারের তামাশা হয়ে গেল। এই হারামটাকে বর্জন করে যদি আসতে পারেন তাহলে আপনি সত্যিকার জায়গায় আসতে পারবেন। তিন নম্বর প্রস্তুতি হচ্ছে, অবশ্যই আপনাকে জানতে হবে মা ইউশরাউ লাহু ফি রমাদান, রমাদান মাসে আল্লাহ তাআলা কোন কোন কাজ থেকে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন করার জন্য। না জেনে আন্দাজে মন গড়া বিদআতি ইবাদত করার মাধ্যমে রমাদান মাসের ফজিলত পাওয়া যাবে না। এই জন্য কি কি কাজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে করতে বলেছেন রমাদান মাসে, সেটাও আপনাকে জানতে হবে। রমাদান মাসের প্রস্তুতির অন্যতম এই 3টি পয়েন্ট। কি কাজ আপনি করবেন, কি কাজ করলে আপনি রমাদান মাসের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলতের কথা বলেছেন সেটা লাভ করবেন। মন গড়া আমল দিয়ে রমাদান মাসের ফজিলত পাওয়া যাবে না। আমরা কি রমাদান মাসের এভাবে প্রস্তুতি নিচ্ছি? না, উল্টা, পুরোই উল্টা। আমাদের ব্যক্তিগতভাবে যে প্রচেষ্টা, ব্যক্তিগত প্রস্তুতির যে স্বরূপ, এই স্বরূপকে বিশ্লেষণ করলে দেখা যায়, যে কোনো ব্যক্তি বিশ্লেষণ করে দেখবে যে মনে হচ্ছে যেন রমাদান মাস আসতেছে, যেভাবে আপনি আয়োজন করতেছেন, বাজার খরচ করতেছেন, এটা একটা খাবার দাবার জিয়াফতের মাস। আল্লাহ রাসূলের চিন্তার সাথে, সালাফদের চিন্তার সাথে আমাদের কাজের কোনো মিল নেই। অপরদিকে যদি আপনি সাধারণ পাবলিককে বাদ দিয়ে ব্যবসায়ী যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক যারা আছে, তাদের দিকে দেখেন, তারা রমাদান উপলক্ষে এত বেশি ব্যস্ত, তারা মাল গুদামজাত করতেছে দাম বৃদ্ধি করার জন্য, এবং কিভাবে রমাদান মাসে মানুষের কাছ থেকে প্রফিট বাড়ানো যায় আর ভেজাল জিনিস দেওয়া যায়। এরা কি আদৌ সালাফরা রমাদান মাসকে যেভাবে গ্রহণ করেছেন, রমাদান মাসের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছেন, এভাবে প্রস্তুতি নিচ্ছেন? না, আমরা সাধারণ পাবলিক হিসেবে রমাদান মাসে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেভাবে প্রস্তুতি নিচ্ছি না। অন্য মানুষ যারা ব্যবসায়ী রয়েছেন তারা রমাদান মাসকে সেভাবে মূল্যায়ন করছেন। এর কারণ একটাই, সেটা হলো এই বন্ধুগণ, শয়তান আমাদেরকে ইবাদতের জায়গা থেকে শয়তান দুনিয়ার স্বার্থের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছে। আপনার ইফতারের জন্য এত বড় আয়োজন, আপনার সাহরির জন্য এত বড় আয়োজন, এর জন্য আপনি 1 মাস থেকে বাজার করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বা 2টা বা 3টা খেজুর দিয়ে ইফতার করতেন। আপনি আল্লাহ রাসূলের চেয়ে আল্লাহর নৈকট্য লাভ করার বেশি সম্ভাবনা আছে? আদৌ সম্ভাবনা নেই। এই জন্য আসুন আমরা রমাদান মাসের প্রস্তুতি নেই। রমাদান মাসে যেন ভালো কাজগুলো করার নিয়ত করতে পারি। রমাদান মাসে যেন উপনীত হওয়ার আগেই গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিতে পারি, আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের কাছে কোন বিষয়গুলো দাবি করেছেন, কোন কাজগুলো আমাদের করতে বলেছেন, কোন কাজগুলো করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।